লাইফে যখন তুমি মডেলিং এ গেছো, ইউ আর অ্যাট্রাকটিভ, ইউ আর বিউটিফুল, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ ইউ আর টলার দেন আদার্স, রিয়েলি দ্য বাংলাদেশের স্ট্যান্ডার্ড গার্লস থেকে। এটার একটা বিশেষত্ব তোমার আছে, এটাই হয়তো তোমাকে মডেলিং এ নিয়ে এসেছে। কিন্তু মডেলিং লাইফে তুমি তো নিশ্চয়ই এরকম অনেক সুগার ড্যাডি বা অনেক বিজনেসম্যান, অনেক মানুষ তো ক্রাশ খেতেই পারে, তাই না? হিডেন ক্রাশ, ওপেন ক্রাশ, পাগলা ক্রাশ এরকম থাকতেই পারে। ফারুক ভাই কি তাদের মধ্য থেকে একজন যাকে তুমি পিক করেছো, নাকি তিনি সবার থেকে একটু আলাদা? শোনো, ফারুকের সাথে আমি যখন মডেলিং স্টার্ট করি আমার বয়স তখন 16 বছর বয়স। তার কয়েক মাস পর থেকে ফারুকের সাথে আমার দেখা। তো আমার যা বয়স তার ঠিক অর্ধেক বছর আমি এখন ফারুককে চিনি। এবং ফারুককে সাথে যখন আমি কথা বলা স্টার্ট করি আমি তখন দুইটা কোশ্চেন করেছিলাম যে আপনি কি করেন আর আপনার আব্বা আম্মা কি করে। তো ফারুক তখন একটা চাকরি করতো, বলেছিল যে ওর বাবা একজন ইঞ্জিনিয়ার, ওর মা একজন শিক্ষিকা। তো হুইচ ইজ ট্রু। তো আমি এটা জেনেই ওর সাথে প্রেম করি। এবং আগে তুমি রুটটা দেখেছো? অ্যাবসলিউটলি। যে ছেলেকে মনে করো আমার বিয়ে হোক না হোক, বাট অ্যাট লিস্ট আমি আমার বাবা মার সামনে নিতে পারবো বা আমি আমার ফ্রেন্ড সার্কেলের সামনে নিতে পারবো, এরকম একটা মানুষ তো ইম্পর্টেন্ট। ও আচ্ছা, ইজ ইট বিকজ আমি ভাবলাম কি যে তার বাবা মার তুমি পরিচয়টা এই জন্যই জেনেছো যে ও আসলে কোন মেন্টালিটিতে বড় হয়েছে, যে মেন্টালিটির সঙ্গে তোমার কোপ আপ হবে কিনা সেই জন্য তুমি জানতে চেয়েছো। এটা তো তোমার মন মানসিকতা এরকম, সেখানে তুমি এটা জানতে যে মনে করেছো না, নট লাইক দ্যাট। আমি এটা করেছি কেন, আমি চেয়েছিলাম একটা শিক্ষিত ফ্যামিলি ছেলের সাথে আমি, আমার যদি যে কারোর সাথে আমি গো আউট করি না কেন, শুধু সেই ছেলেটা শিক্ষিত হলে হবে না, তার বাবা মা যেন শিক্ষিত হয়, ওরকম একটা চেয়েছিলাম। তো সেখান থেকে আমার মনে হচ্ছে কি থাকে না যে একটা ছেলের সাথে একটা কিছুতে তো স্টার্ট করতে হবে। আমি এই কথাটা দিয়ে স্টার্ট করেছিলাম এবং কথাটা আমার মনে হয় মানুষের যদি নিয়ত লাইফে ভালো থাকে তো লাইফই তাকে টেনে তুলে। ওকে, ফারুক ভাই এখন বিজনেস করছেন? না, ফারুক এখনো চাকরি করে। এখনো জব করছেন? কেন, তোমার কেন মনে হয় বিজনেস করলে তার অনেক বেশি টাকা? দ্যাট ওয়াজ মাই কোশ্চেন, নট ডিসিশন। ওকে ওকে, সো ফারুক ভাইয়ের সাথে কত বছর প্রেম করার পর 10 বছর ধরে সংসার করছো? 6.5 বছর প্রেম করেছি, তারপর 10 বছর। তার মানে তার সাথে পরিচয় 16.5 বছর। 16.5 বছরের মধ্যে কখনো ফারুক ভাইকে তুমি দেখেছো যে সে রিলেশনে ডিসঅনেস্ট বা এমন কিছু ফিশি কিছু করেছে? করলো, আমার সামনে পড়ে। সো তুমি কি সবসময় এই বর্ডারটা মেনটেন করো যে না, আমারও একটা জানার আগ্রহের একটা লিমিট থাকা উচিত, যেটার বেশি আমার জানতে চাওয়াটা উচিত না? তুমি বললে না করলেও আমার সামনে পড়েনি, তার মানে তুমি এত কিছু চিন্তা করে তুমি একটা রিলেশন থাকবে না। তোমার কিছু কিছু জিনিস তোমার সময়ের সাথে ছেড়ে দিতে হবে। এবং এরকম না যে জানার চেষ্টা করি বা করি না বলে হয়তো আমি তার ফোন চেক করছি বা কোথায় যাচ্ছ না যাচ্ছ জিজ্ঞাসা করছি, এরকম না। বাট ডেফিনেটলি অ্যাজ আ ওয়াইফ আই আস্ক হিম ওয়্যার আর ইউ গোয়িং। সো দেয়ার ইজ এ ডিফারেন্স। ওয়্যার আর ইউ গোয়িং এন্ড তুমি কি ওর সাথে যে দেখা করেছো ওটা করেছো, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ওটাই কিন্তু আমার পয়েন্ট ছিল। আর এটা যে আমি খুব চিন্তা করে করি তা না, এটা হয়ে যায়। তো মানুষের যে যা লাইফ যেরকম, যে যেভাবে চিন্তা করে বা যে যেভাবে চায়, আলটিমেটলি তার লাইফ লং রানে ওরকমই দেখতে পাবা। বাট হোয়াট হ্যাপেন্ড, আমাদের সমাজে ঢাকাতে তো প্রতিদিন অনেকগুলো ডিভোর্স হয়, অথবা ডিভোর্স না করেও সেপারেশনে থাকে, এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ মেন্টালি সেপারেশনটা খুব টর্চার করে মানুষকে। যেমন ধরো আমার হাজবেন্ড ওখানে গেছে, বলছে আদৌ কি গেছে, আচ্ছা তার কলিগকে ফোন করি, আমি একটা ফেক অ্যাকাউন্ট খুলে তাকে একটু জাজ করি। শোনো, প্রথম কথা হচ্ছে আমার এত সময়ও নাই, এবং দ্বিতীয় কথা আমি একেবারেই ওই টাইপের মানুষ না। কেউ যদি যেতে চায় তাকে চলে যেতে দাও, সে যদি আবার ফিরে আসে তাকে আবার চলে যেতে দাও, তাকে কেউ পছন্দ করেনি এই কারণে। আমি একেবারে এই নীতিতে বিশ্বাসী। তুমি যেভাবে তোমার হাজবেন্ডকে মেনটেন করো, তোমার কি মনে হয় যে সব হাজবেন্ডকে এইভাবে মেনটেন করা উচিত, সব বউদের? আমি তোমাকে যেটা বললাম যে মনে করো ফোন চেক না করা বা কোথায় যাচ্ছ এভাবে না জিজ্ঞাসা না করা, দিস আর নর্মাল থিং। বাট এক একটা মানুষ তার পার্সোনালিটি অনুসারে আর একটা মানুষ তাকে সেইভাবেই ডিল করবে, এইটাই নর্মাল। আর তাকে মেনটেন করার কিছু না, যখনই একটা মেনটেন করতে হবে, কম্প্রোমাইজ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, তখন একটা রিলেশনশিপ বার্ডেন হয়ে যায়। বার্ডেন না চিন্তা করে একটা রিলেশনশিপটাকে যদি আমি ওর মতো করে ছেড়ে দিই, চলতে থাকে, তাহলে আমার মনে হয় এটা দুই পক্ষের উপরে পিস, হ্যাপিনেস, রেসপন্সিবিলিটি তখন চলে আসে। মানে একটা রিলেশনশিপকে আমার মনে হয় কোনো কিছু রিলেশনশিপের জন্য কম্প্রোমাইজ করছি এটা না চিন্তা করে এই রিলেশনশিপটার জন্য এটা আমার রেসপন্সিবিলিটি, এইভাবে যদি চিন্তা করি, আই থিঙ্ক দ্যাটস আ মোর গুড ওয়ে টু থিঙ্ক। এত বছর একসাথে থাকার আগে কখনো কারোর সাথে প্রেম হয়েছিল তোমার? হ্যাঁ, আমার একটা বয়ফ্রেন্ড ছিল খুলনাতে। আচ্ছা, ওকে, ছোট যখন ছিলাম তখন। আচ্ছা, একটাই বয়ফ্রেন্ড ছিল বিফোর ফারুক? ইয়েস, মানে খুব একটা হওয়ার বয়স ছিল না। ডেডিকেটেড আর কি, তুমি খুব ডেডিকেটেড ছিল ওই রিলেশনে? ছোট ছিলাম তো, মনে করো ফারুকের সাথে পরিচয় যখন 16-16 বছর বয়স, আর এবং তার ওইটা তো তারও আগে, তখন স্কুলে পড়তাম, স্কুল লাইফের প্রেম ছিল। তুমি আমাকে একটা কথা বলো যে পুরনো প্রেম বলে যে প্রথম ভালোবাসা সবসময় আসল ভালোবাসা হয়, এটা একেবারে ফালতু কথা, এটা একেবারে ফালতু কথা। এটা আমি চিন্তা করছি তাহলে তো মানে আমার হলে মনে থাকতো। হ্যাঁ, প্রথম ভালোবাসা বা প্রথম ভালো লাগা কাউকে, মনে করো একটা ডেফিনেটলি একটা মেয়ে যখন
একটা টিনেজ মেয়ে যখন নারীতে আস্তে আস্তে রূপান্তরিত হয় বা দেখে তখন সে ফিল করতে পারে। তো ওইটা তো আমার ফারুকের সাথে, তখন আমি টিনেজ ছিলাম 16 বছর Okay. বয়সে। কিন্তু ব্যাপারটা কি এমন ঘটেছে তোমার প্রথম লাভের বা অ্যাফেয়ারের অনেক এক্সপিরিয়েন্স গুলো তুমি পজিটিভলি অ্যাপ্লাই করেছো তোমার পরের রিলেশনটাতে? না, আমি যখন প্রথম আমার বয়ফ্রেন্ড ছিল তখন আমি খুলনাতে ছিলাম, স্কুলে পড়তাম, এত কিছু বুঝতাম না, লাইফ অনেক রেস্ট্রিক্টেড ছিল, অনেক কনজারভেটিভ ছিল। তো ওখানে ওইভাবে ঘোরার বা ওরকম সুযোগও কখনো হয়নি। বলে হয়তো বা আরো তোমাকে এক্সপ্লেন করতে পারতাম ডিটেইলস। হয়তো ফারুক এখন দেখছে আমাদেরকে, তাই না? হ্যাঁ, দেখতে পারবে। সে সামথিং টু হিম। He knows that. I always say that he's the best husband. Oh. Yeah, and he's totally marriage material.